মাত্র 10 দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ল ভারতের উত্তরাঞ্চল। গেল 5 আগস্ট ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় হতাহত হয় অর্ধশতাধিক মানুষ। তীব্র বেগে ধেয়ে আসা পানির সঙ্গে পাথর ও কাদার স্রোতে নিশ্চিহ্ন হয়ে যায় উত্তরকাশীর ধরালি গ্রামের বিস্তীর্ণ অঞ্চল। ভেসে গেছে বহু ঘরবাড়ি, হোটেল ও স্থাপনা। রাস্তাঘাট, সেতু, কালভার্ট ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। এবার একই ধরনের বিপর্যয়ের মুখে পড়ল ভারতের জম্মু কাশ্মীর। উপত্যকার 64 গ্রামে মেঘ ভেঙে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানি অর্ধশত ছাড়িয়েছে। এখনও নিখোঁজ বহু মানুষ। জীবিত উদ্ধার করা হয় 3 শতাধিক বাসিন্দাকে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে ভর্তি করা হয় হাসপাতালে। হিমালয়ের কোলে অবস্থিত চণ্ডীর মণ্ডপে যেতে 64 গ্রাম পর্যন্তই গাড়িতে যাওয়ার ব্যবস্থা আছে। এখানে জড়ো হয়ে পুণ্যার্থীরা পায়ে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার সকালে হুট করেই হরকাবান ভাসিয়ে নিয়ে যায় 84 গ্রামের বিস্তীর্ণ অঞ্চল। তখন গ্রামটিতে হাজারের বেশি পুণ্যার্থী ছিলেন। এই ঘটনার পরই বাতিল করা হয় বার্ষিক তীর্থযাত্রা। পাশাপাশি স্থগিত করা হয় ভারতের স্বাধীনতা দিবসের সব আয়োজন। ये चसोती गांव है जहां पे इस वक्त गाड़ियां रुकती है। चसोती लास्ट डेस्टिनेशन है गाड़ी पर, वहां से आगे बाइक्स चलती हैं, पैदल चलते हैं, लेकिन लास्ट डेस्टिनेशन जो यात्री जो लोग यहां से जाते हैं वो चसोती में ही जाते हैं। কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় আবারও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। সেই সঙ্গে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিপুল সংখ্যক তীর্থযাত্রী দুপুরের খাবার জন্য জড়ো হয়েছিলেন। ঠিক সেই মুহূর্তেই প্রবল বৃষ্টির সঙ্গে আকস্মিক বন্যায় ভেসে যায় সবাই। वैसे ही हमारे जस्ट सामने बादल एकदम से फटा और सारा जो पहाड़ था वो आने लग गया और हम उसी के साथ बहते चले गए नीचे चनाब वाली साइड और गाड़ियां हमारे ऊपर थी। जो बिजली के खंभे थे वो गिर गए थे। भैया हमारे सामने 2 मिनट में आँख 2 मिनट की बात भी नहीं पता क्या हो गया। भैया मैं क्या बताऊँ आपको, मेरी बेटी मिसिंग है, मेरी बेटी को जहाँ से मर्जी ला कर दो। উদ্ধার অভিযানে পুলিশের সঙ্গে সেনাবাহিনী ও অন্যান্য দুর্যোগ মোকাবেলা সংস্থা অংশ নিয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতি সহ ক্ষতিগ্রস্ত অঞ্চলে পাঠানো হয়েছে 1.5 শতাধিক উদ্ধারকর্মীকে। সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের সহায়তায় জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লির জনজীবন। দেয়াল ধসে ও গাছ উপড়ে পড়ে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। তলিয়ে গেছে শহরের বেশিরভাগ রাস্তাঘাট ও দোকানপাট। বিপাকে পড়েছেন দিল্লির বাসিন্দারা। लोग खड़े यहीं पे सब परेशान हो रहे हैं कि क्या करें, कैसे जाए। इस हालत को देखते हुए ये नजर आ रहा है कि यहाँ के विधायक, यहाँ के काउंसलर ने कोई काम नहीं किया। यहाँ पे 12 साल से इसी पानी भरा होता है, बारिश होता है, यहाँ नाले सब जाम हो जाते हैं। ভারতের বার্ষিক গড় বৃষ্টিপাতের প্রায় 75% হয় জুন থেকে সেপ্টেম্বর মাসে। বিশ্লেষকদের মতে, জলবায়ু পরিবর্তন ও দুর্বল উন্নয়ন পরিকল্পনার জন্য প্রাকৃতিক দুর্যোগে বিপর্যয়ের মাত্রা তীব্র হচ্ছে। অতিবৃষ্টিতে দেশটিতে বন্যা ও জলাবদ্ধতা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তানভীর জানি, এখন বিশ্ব।